নমস্কার বন্ধুরা, দেবশ্রীস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম সকাল সকাল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সুপ্রভাত। দেখুন, আজকে সকালবেলা উঠে ফার্স্ট কাজ হচ্ছে আমার রিকিকে একটু গ্লুমিং করে দেয়া। আসলে আমাদের এখানে তো সেরমভাবে ওদের কোনো গ্লুমিং সেন্টার নেই, তাই নিজেই কোনো রকমে করার চেষ্টা করছি। ওর প্রচণ্ড গরম পড়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে বেচারার, তাই যাই জন্য চেষ্টা করছি একটু ওর লোমটা কাটার। মনে হচ্ছে পারছি না। ও যাই হোক, একটা বড় কাঁচি টাচি জোগাড় করে কাটতে হবে, এতে তবু যতটুকু পারছি করার চেষ্টা করছি। এত কষ্ট পাচ্ছে বেচারা, আমাদেরই যদি এত কষ্ট হয় তাহলে ওদের কত কষ্ট হয়। প্রতি বছরই চেষ্টা করি ওকে ছোটো ছোটো করে একটু লোমগুলো কেটে দেবার। এইবারও প্রথম দিকেই একটু খানিকটা কেটে দিচ্ছি, আরও একটু বেশি গরম পড়লে আবার কেটে দেবো খানিকটা। ওকে না লোমটা কেটে দিলে ভালো লাগে না, পুনিত বারণ করছিল যে মা কেটো না কেটো না, কীরকম একটা বিচ্ছিরি লাগছে, কিন্তু আমাকে ওর কষ্টটা তো আগে দেখতে হবে, তাই না? চলুন এবার লোম টোম কেটে একটু স্নানটাও করিয়ে দিই। আর এত রোদ উঠে যায় যে বেলার দিকে স্নান করাবো তা হয় না, সেই জন্যই ভোর ভোর উঠে ওকে একটু স্নান করালাম। আর এত বদমাইশি করছে, ওকে যে ছেড়ে দেবো চেনটা পরিয়েই চান করাতে হচ্ছে। ছেড়ে দিলে কি করবে জানেন তো, এই চতুর্দিকে যা পাখি টাখি আছে সেই সব কারণে ও ছোটাছুটি করবে। দেখুন না কীরকম ওইদিকে দেখছে আর হাঁপাচ্ছে যে পাখি বসে আছে বলে। এই করতে গিয়ে ওর মগটা গেল আমার নিচে পড়ে। তো সামনে একটা বক্স ছিল, ওটা দিয়েই ওকে চান করাতে হচ্ছে। এখন তো কুড়িয়ে আনা সম্ভব না নিচ থেকে, কিন্তু এবার পাচ্ছে না বেচারা, অনেক ছোটাছুটি করে ফেলেছে, এবার মনে হচ্ছে বসে পড়বে। হ্যাঁ, বসেই পড়ছে। ও বসে পড়লো, বসে পড়ে ভালো করে ওকে শ্যাম্পু দিয়ে খুব ফ্রেশ করে ওকে চানটা করিয়ে দিতে হয়। এই গরমে তো সপ্তাহে একদিন দুদিন দিতেই হয় চান করিয়ে, নাহলে খুব কষ্ট পায়। ওকে যতই ছাড়া থাক এবং পাখার সামনে, আর পাখা তো বন্ধ করলেই চিৎকার করতে শুরু করে দেবে। আর আপনারাও আপনাদের যাদের যাদের ধরুন এরকম ডগ আছে, আপনারা তো নিশ্চয়ই জানবেন যে কী কষ্ট পায় বেচারাগুলো এই গরমেতে ওরা। এই করছে দেখুন, শুধু দেখছে ওদিকে অনেক আমাদের এই ছাদেতে ছাতারে পাখি, তারপরে তোমার অনেক রকম পাখি কাকটাক এসে বসে, সেই জন্য ওরকম করে যাচ্ছে। আবার এসেওছে একটা সকাল সকাল একটা হনুমান এসে গেছে, কি যন্ত্রণা। ভয়ও পাচ্ছে, একা একাই ওকে নিয়ে উঠেছি ছাদে স্নান করাবো বলে। এবার এই হনুমানটার পিছনে যদি ও ছোটাছুটি করতে শুরু করে, কী যে করবে কে জানে। এরপর গিয়ে আবার ব্রেকফাস্ট বানাতে হবে। পুনিত গেছে পড়তে, তাড়াতাড়ি পড়ে চলে এলে ও আবার ব্রেকফাস্ট দিতে হবে। কাল থেকে এমনি মন মেজাজটা ভালো নেই, আপনাদের তো বলেইছিলাম, আগের ব্লকে শেয়ার করেছিলাম যে অশোক ষষ্ঠীর দিন নিয়ে, সেই কারণেই ওকে নিয়ে খানিকটা সময় কাটালে দেখবেন আমার তো বেশ মনটা ভালোই লাগে, রিকির সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারলে। এই করছে, ওকে স্নান টান করিয়ে ওকেও খাওয়া খেতে দিতে হবে, দিয়ে আমাকেও ব্রেকফাস্ট বানাতে হবে। চলুন আপনারা সকাল সকাল কে কী করছেন আমার সঙ্গে একটু শেয়ার করবেন। ব্লগটা ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। কীরকম লাগছে, কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে একটু বলবেন। চলুন ওকে স্নান টান করিয়ে ব্রেকফাস্টও বানিয়ে ফেলেছি তাড়াহুড়ো করে। বিশেষ কিছু বানাইনি আজকে, জানেন তো, বেশ খানিকটা দেরি হয়ে গেছে। কিচ্ছু বানাইনি, বেগুন ভাজা, পটল ভাজা, একটু আলু ভাজা, আর একটু তাড়াহুড়ো করে একটু পরোটা বানিয়ে নিয়েছি। আর যদি সময় যখন না পাই না, আমি গোল গোল করেই রুটির মতো করে পরোটা করে ফেলি। আপনারা কে কী করেন একটু বলবেন। আর আমার ফেভারিট একটা জিনিস পুনিত আজকে নিয়ে এসেছে, সেটা হচ্ছে দই বড়া। আমি আর ওই ব্রেকফাস্টটা করলাম না, আমি দই বড়াটাই খেলাম। আমার ভীষণ ভালো লাগে দই বড়া খেতে। সমস্ত ব্রেকফাস্ট করে স্নান টান করে সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এবার ওদেরকে লাঞ্চও দিয়ে দিতে হবে। লাঞ্চেও বিশেষ কিছু বানাইনি, একটু শাক ভাজা, ভাত, উচ্ছে আর পেঁপে সেদ্ধ, আর হচ্ছে আমের চাটনি, আর মাছের একটু কালিয়া, এই বানিয়েছি। পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু কালিয়া বানিয়েছি, আর পায়েস। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগটি ভালো লাগলে একটু একটু লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, কেমন আছেন আপনারা সকলে। খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আবার আরেকদিন। আজকের ব্লগটি এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।